সেট আপ করে ফেলবেন। আর আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে, ঢুকছেন পেজে? হ্যাঁ হ্যাঁ, এটা আমার পেজে। প্রেজেন্টেশনে ঢুকেন। ওটা হচ্ছে আপনি লিঙ্ক কি করেন এই ইসে ঢুকেন, আবার গুগল মিটের ওই ইসে ঢুকেন। তো জয়েন করছেন কোথা থেকে? কিন্তু কাটি নাই। ওই যে ওইটাই ঢুকেন, ওই যে প্রেজেন্টেশন দেন, হ্যাঁ ওটা ক্লিক করেন। এটা শেয়ার স্ক্রিন। এটা হচ্ছে ফুল স্ক্রিন দিয়ে দেন, আগে হচ্ছে ইন্টার স্ক্রিন দেন, উপর ইন্টার স্ক্রিন, হ্যাঁ এটা দেন। এবার হচ্ছে ওইটা ক্লিক করেন। এবার হচ্ছে শেয়ার দেন, ওটা হাইড করে দেন। এবার এইটাই কর্নার কেটে দেন, ওটা না কর্নারটা। আচ্ছা, এবার ওই যে শেয়ার এনিওয়ে ওইটা দিয়ে দেন, ক্লিয়ার। আচ্ছা, এবার হচ্ছে পেজে চলে আসেন। পেজে আসছেন? আচ্ছা, এইখান থেকে যে আমরা যে আপনারা ব্লগ ওয়েজ হচ্ছে লিঙ্ক অ্যাড করছি, সেটা এখান থেকে যে শো করতেছে যে আমরা ব্লগ ওয়েজ হচ্ছে লিঙ্ক অ্যাড করছি, ব্লগ স্পোর্টস ওয়েব লিঙ্ক অ্যাড করে দিচ্ছি, সেটা ওরা এখান থেকে দেখাচ্ছে। এখন হচ্ছে এই যে ইসে যে শোবিজ বিডিটা, ওই যেটা মার্কেটিংয়ে যেটা, ওই যে ওইখানে আমার অ্যাকাউন্ট করতে পারবো না, যেহেতু পেজ আছে। আপনার অ্যাকাউন্ট তো করে দিছি ওইটা। না না, অ্যাকাউন্ট তো করা হয়নি, ওটা আপনার ইয়েতে ঢুকছিলেন। কই, আপনারটা দিয়ে তো ঢুকলাম। না দেখি, আপনারটা দিয়ে তো ঢোকার কথা। এই যে সব পেজ। আপনার ফোন নাম্বারটা দেন। পাসওয়ার্ড। এটা তো আপনার এটা করা হয়েছিল না? না। আচ্ছা, তাহলে রেজিস্ট্রেশন আমারটা দিয়ে দেখেন। হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে দেখেছি, তখন আমার পেজ ছিল না, বলছে পেজ লাগে বলছিলেন। আচ্ছা, সমস্যা নেই, এইটাই ঢোকেন। ইয়েতে মোবাইল নাম্বার দিল? মোবাইল নাম্বার দেন, যে কোনো দিন নাম্বার দিলে হবে? আপনার কাছে আছে যেটা সেটা দেবেন। হ্যাঁ সেটা তো দিব, আমার তো কাছে 3-4টা নাম্বার আছে। তার ভিতর থেকে একটা দেন যেটা হচ্ছে সবসময় অ্যাক্টিভ থাকে। এবারে এইগুলো হচ্ছে ফিল আপ করে। তো মনে পড়ে আপনার এইগুলো তো ফিল আপ করা হয়েছিল। আপনার এটা তো ক্রিয়েট করা হয়েছিল। আপনি তো আবার হচ্ছে নতুন করে করলেন। আপনি এগুলো তো সবই হচ্ছে আপনার নাম দিলেন, পেজের নাম, সেলার কোড, সেলার কোড হচ্ছে দিয়ে দিয়েছিলাম 170 দিয়ে। হ্যাঁ, তাহলে কি আমার ভুল হচ্ছে? আপনার হচ্ছে এখন পাসওয়ার্ড ভুল হয়েছে মেবি আপনার। ইসের থেকে তো ওটিপি আশা করা যায়। সমস্যা নেই, আপনি ঢোকেন, আপনার তো ক্রিয়েট হয়ে গেছে। আপনার তো ক্রিয়েট করা হয়ে গেছে। ও আর করছেন? পারেন নাই? পারবেন না। এটা তো আরেকটা ক্রিয়েট হয়ে গেছে মনে হয়, তাই না স্যার? তো এটা দিয়ে দিই। সমস্যা নেই, ক্রিয়েট হয়ে গেছে, এখন এটা সেট আপ করে ফেলেন।
সেলার কিটসে ওয়ান স্যার বলছিলেন যে 170 দিয়ে দেন আপাতত, আমার ওইটাই মনে আছে, ওইটাই দিয়ে দেন। বুঝছেন? কোনটা শপের নাম লেখেন। এটা কি এই যে আপনার শপের নাম তো ওইটাই লিখে দেন। কোনটা যে সব বেস? না, আপনার হচ্ছে এই যে এই নামই হচ্ছে ও, ওইখানে আচ্ছা। লিখে দেন। আপনার ফেসবুক পেজের নাম তো এইটাই, একই নাম না, হুম। এটাই লিখে দেন। এবার হচ্ছে লগ ইন করুন। হয়ে গেছে। এখন তো আমি করতে হবে তাই না? এখন তো আর এর সমস্যা নেই। এখন হচ্ছে আপনি কাজ করতে পারতেছেন, সমস্যা নেই। এটা একটা রিল অ্যাড করছিলাম স্যার রিল ইসে যান, এখানে। এখানে না, ইসে যান, না, আমার reel প্রোফাইলে যান। ও এখানে নেই না? এখানে আছে, ইসে আছে, নিচে আসেন। এই তো এখানে। ও এই যে এটা সাউন্ড আছে স্যার। সাউন্ড বন্ধ করে দিচ্ছি। ও সাউন্ড বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আপনি রিল সার্চছিলেন তাই? হুম হুম হুম। আচ্ছা, রিল যখন ছাড়বেন এইখান থেকে একটা হচ্ছে দেখাই, রিল যখন ছাড়বেন এইখান থেকে হচ্ছে আসবেন, আসার পর হুম আপনার দিয়ে হচ্ছে ই করবেন, এইখান থেকে যে ফলোয়ার, হুম ঠিক আছে, এটা দিয়ে দেবেন, তাহলে আপনার যে ফলোয়ার আছে হুম তাদের কাছে এটা চলে যাবে, ঠিক আছে। এই একটা এরকম দিবেন, তারপর হচ্ছে আরেকটা দিতে পারেন যে এভরিওয়ান, ফলোয়ার এভরিওয়ান, ওইটা হচ্ছে আপনি দিতে পারেন। ও ফলোয়ার এটা দিবেন হচ্ছে আপনি হ্যাশট্যাগ দিয়ে, যে এখান থেকে এভরিওয়ান লেখেন চলে আসবেন। আসেন নাই, everyone আর কিছু দিয়ে দেন, শুধু এভরিওয়ান দিয়ে দেন। আচ্ছা, এবার হচ্ছে আপনার গত ক্লাসে হচ্ছে আপনার তো ই করছিলাম, মেবি গ্রুপে জয়েন করাইছিলাম, সার্চ দেন তো ইস্যু ঢুকেন, এটা না, এখানে শেয়ারে ক্লিক করেন, গ্রুপ, এই যে গ্রুপ, এগুলো হচ্ছে আপনার হুম বাই অ্যান্ড সেল হ্যাঁ গ্রুপ, কিন্তু বাই অ্যান্ড সেল গ্রুপ আমাদের এখন লাগবে না, আমাদের লাগবে রিলস আর অটো অ্যাপ্রুভাল গ্রুপ। যখন হচ্ছে যে আপনি রিলস বা পোস্ট এগুলো করবেন, হুম এইগুলো হচ্ছে আপনার রিলস আর অটো অ্যাপ্রুভাল গ্রুপের ভিতরে হচ্ছে আমরা শেয়ার করি। হুম এবার সেটা হচ্ছে এখানে রাখেন, রিলস গ্রুপ, রিলস গ্রুপ এই যে এখানে এন্টার করেন। আর এখানে দেখেন রিলসের গ্রুপ আপনার সব চলে আসবে, আমরা এখান থেকে হচ্ছে ডিরেক্ট গ্রুপে আসি, তাহলে সব গ্রুপই আসবে। আচ্ছা, এবার এইখানে এসে আপনার আগে দেখবেন এখান থেকে 19+ যেগুলো আছে না, হুম 90+, সেইগুলো মানে হচ্ছে দিনে 90টা পোস্ট হয় এইসব গ্রুপে। হুম এবার এইটা দেখবেন যে 100 200 যেসব গ্রুপে, হুম সেই সব গ্রুপে হচ্ছে মেম্বার হবেন, তাহলে এখান থেকে ভালো একটা রিস্ক পাওয়া যায়। মানে ওরা দেখলে এই করবে তাই তো? এখান থেকে ভালো একটা তাহলে তো view- আমারও ওরা এই করবে, সেগুলো তো আমার এই করতে হবে। না, ওদেরটা যে আপনার করতে হবে এরকম না, আচ্ছা আচ্ছা এখান থেকে হচ্ছে আপনার ট্রাই করবেন 100-র উপরে যেগুলো আছে সেইগুলোতে জয়েন করার জন্য, তাহলে আপনার এখান থেকে ভালো একটা ভিউ পাবেন আপনি, হুম ঠিক আছে। এখান থেকে হচ্ছে এই যে সার্চ করে করে একটু দেখলেই পেয়ে যাবেন, অনেকই পাবেন। এখান থেকে হাজার হাজার এরকম গ্রুপ আছে, হুম তার ভিতর থেকে যেগুলো মেম্বার বেশি আছে, তারপর হচ্ছে দিনে এরকম পোস্ট হচ্ছে আপনার অনেকগুলা করে, সেই সব এখান থেকে 90+ বলতেছে, ওটা হচ্ছে আপনার 100-র উপরে হচ্ছে হুম আপনার এইসব গ্রুপে পোস্ট হয় প্রতিদিন, হুম
100 উপরে যখন হবে, আপনি যখন এখান থেকে এরকম 5টা 7টা 10টা 15টা গ্রুপে শেয়ার করবেন, দেখবেন যে আপনার পোস্টে পার ডে ওরকম 1000 2000 এরকম ভিউ চলে আসবে, ঠিক আছে। আর ওইটা যখন আরও কন্টেন্ট আপনার ভালো হবে, তখন দেখবেন যে ওইখান থেকে আপনার অটোমেটিক্যালি এমনি আপনি পাবেন, অটোমেটিক্যালি ওইখান থেকে হচ্ছে আপনার শেয়ার সেরকম না করলেও আপনার লাইক কমেন্ট এরকম চলে আসবে, ঠিক আছে। এরকম আপনি ওইখান থেকে তখন দেখতে পারবেন। তাহলে এই যে কিছু গ্রুপে জয়েন হয়ে গেলেন, আর লাগবে না। এবার হচ্ছে জাস্ট এটা আমরা শেয়ার করার জন্য চলে আসি। এবার এটা চলে আসি, এবার এখানে এসে আমরা এটা শেয়ার করবো। এই যে এটা এবার শেয়ার করবেন। কোথায় শেয়ার করবেন? শেয়ারে ক্লিক করেন, শেয়ারে ক্লিক। এবার এই যে গ্রুপে ঢুকেন, এই যে গ্রুপ ঢুকেন, দেন ক্লিক করেন। হ্যাঁ, এবার এইখান থেকে নিচে আসলে দেখেন যে ওইখান থেকে দেখতে পারবেন রিল গ্রুপ, অথবা উপরে সার্চ করেন রিলস গ্রুপ, রিলস গ্রুপ। এবার এখান থেকে সব গ্রুপ রিলস ওয়াইজ গ্রুপ যেগুলো আছে ওইগুলো চলবে, শুধু রিলস লেখেন তাতেই আর। এবার রিলসের জন্য যেগুলো আছে এগুলোই হচ্ছে আপনি শেয়ার করেন, একটাই দেন, সবগুলো একসাথে দেওয়া যায় না। এখানে একটা একটা করে পোস্টে শুধু ক্লিক করবেন, কোনো কিছু করতে হবে না, শুধু ওই গ্রুপে ঢুকবেন আর ওইখান থেকে একটা একটা করে এরকমভাবে শেয়ার করবেন। আবার শেয়ার করেন, পরেরটা ওইটাই না, নিচে আসেন, গ্রুপে ঢুকুন। এবার হচ্ছে ওইখানে রিলস গ্রুপ, রিলস এটা তো সেল গ্রুপ। মোবাইল দিয়ে যখন ঢুকবেন তখন একসাথে 10টা দিতে পারবেন, 10টা গ্রুপ একসাথে সিলেক্ট করে আপনি দিতে পারবেন। কিন্তু এইখানে যখন দিচ্ছেন তখন জাস্ট হচ্ছে আমরা ওই একটা একটা করে হচ্ছে পোস্ট করতে পারবো, ঠিক আছে। একটা একটা করে পোস্ট করতে হয়, এখানে এই জন্য একটু প্রবলেম যে একটা একটা করে পোস্ট করতে হয়। এটা হচ্ছে তাহলে এইভাবে হচ্ছে আপনি শেয়ার করে দেবেন, ঠিক আছে। যে কয়টা গ্রুপে জয়েন করছেন, পোস্ট করার পর ওইভাবে শেয়ার করে দেবেন। তাহলে ওইখান থেকে দেখবেন যে আপনার ভালো একটা ভিউ চলে আসছে। এইটা পোস্ট বুস্ট ওটা এখন না, ওটা হচ্ছে আমরা বুস্টিং বা স্পন্সর যেগুলো করে থাকি, ওটা পরবর্তীতে আমরা যখন শিখবো তখন আমরা এগুলো দেখবো কীভাবে বুস্ট করতে হয় বা কী করতে হয়, তখন দেখবো। আর ইনসাইডে ঢুকলে আপনি দেখতে পারবেন যে এইটার আপনার কতটুকু ভিউ হয়েছে, কতটুকু কি হচ্ছে, ফলোয়াররা কতজন দেখছে, নন ফলোয়াররা কতজন দেখছে, আপনার ফলোয়ার কতজন হয়েছে, কত সেকেন্ডে এইখান থেকে ভিউ হয়েছে, কতটা রিয়াকশন পাইছেন এইখান থেকে, কমেন্ট কয়টা হচ্ছে, এগুলো সবই যে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। যে ট্রাফিক আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, জেন্ডার দেখতে পাচ্ছেন যে 45 থেকে 54 ওয়াইজ আপনার এই জেন্ডার বেজ এখান থেকে দেখছে। এটা একটা দেখাচ্ছে, বাট লিগাল এটা না, ঠিক আছে। আপনার ইনফরমেশন এখনো সেভাবে আসেনি, যার কারণে এটা এরকমই জাস্ট দেখাচ্ছে। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলে আরও ডিটেলস আপনাকে সব কিছু ওরা দেখাই দেবে। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যখন আসছেন, এই যে এবার এখানে আসলে তখন এখান থেকে হচ্ছে উইকলি আপনার চ্যালেঞ্জ দেয়, ওইগুলো ফিল আপ করতে পারবেন। এই যে আপনার ভিউ হয়েছে কয়টা, দেখেন কত ভিউ হয়েছে, 41 ভিউ হয়ে গেছে, ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে মেসেজ একটা, তারপর হচ্ছে রিয়াকশন, এগুলো এই যে আপনি এখান থেকে নিউ ফলোয়ার অন এখান থেকে দেখতে পারতেছেন। এবার এখানে এসে এবার দেখেন যে এটা তো নতুন, বাট ধরেন আপনি যদি পরবর্তীতে চাচ্ছেন আপনি এক সপ্তাহে কী হয়েছে সেটা দেখতে, তখন এই যে 1 উইক দিয়ে দেবেন, তখন 1 উইকের ভিতর বা এই সপ্তাহে আপনার কী হয়েছে সেগুলো এবার এখান থেকে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। এখান থেকে এবার আপনি দেখতে পারবেন যে 1 উইকের ভিতর কী কী হয়েছে। তারপর যদি আপনি আবার এখান থেকে মনে করেন যে না আমার আজকের দিনে কী হয়েছে আমি সেটা দেখবো, এই টুডে দেবেন, তাহলে জাস্ট আপনার যদি কোনো হয়ে থাকে, এখন ওই সেরকম হয়নি, আপনার জাস্ট এই যে শেয়ার করছি একটু পরে দেখবেন যে ওইখানে আস্তে আস্তে ভিউ আসবে। আর যদি মনে করেন যে আমি পুরো বছরেরটা দেখতে চাচ্ছি বা 3 মাসেরটা 2 মাসেরটা এইভাবে দেখতে পারবেন। আর যদি পুরো বছরও দেখতে চান আপনি দেখতে পারবেন। আপনি এখান থেকে জাস্ট জানুয়ারি মাসের আজকে কয় তারিখ, 28 তারিখ, আপনি এবার 25 সালে জানুয়ারি মাসের 28 তারিখ আপনি দেখতে পাচ্ছেন। এবার 25 সালে জানুয়ারি মাসের 28 তারিখে যেটা আপনার হয়ও নাই, জানুয়ারি মাসের 25-এর 28 তারিখে যদি আমরা দিয়ে দিই, এই যে 25-এর 28 তারিখে যদি দিয়ে দিই, এইখান থেকে অ্যাপ্লাই করলে ওরা জাস্ট শো করবে, এর ভিতর যা হয়েছে তাই শো করবে।
জাস্ট এখানে এসে এই যে এতটুকু দেখাইছে। এর আগে তো আপনার পেজই ছিল না, যেখানে ওইগুলোর তো কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। জাস্ট এখানে এসে এই যে ডিসেম্বর বেজ, এইখানে এই রেজাল্টটা আপনি পাচ্ছেন। এই যে এইখানে এই যে 28 জানুয়ারি বেজ আপনার এইখান থেকে এই রেজাল্টটা আসতেছে। 15 হচ্ছে 27 জানুয়ারি, মানে গতকাল আপনার 15টা ভিউয়ার্স ছিল, আর আজ আপনার এইখান থেকে যে গতকাল 15টা ভিউ ছিল, আর আজ হচ্ছে আপনার কোনো ভিউ ওইভাবে আসেনি। তার আগে হচ্ছে আপনার এই যে 22টা ভিউ আসছিল, ঠিক আছে, 22টা ভিউ আসছিল, ছবি ছাড়ছিলেন বা এইগুলো 24 তারিখে যেগুলো ওইগুলো থেকে আসছিল। এটা হচ্ছে বিষয় যে এরকমভাবে আপনি এখান থেকে দেখে নিতে পারতেছেন, ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। এরপর আরও ইনসাইটে যখন আমরা ঢুকবো, এটা কিন্তু পেজ ইনসাইটের ভিতর আমাদের, পেজ ইনসাইটে যখন আসবো তখন এই যে ক্লিয়ার ইনফরমেশনগুলো এখান থেকে আমরা এখান থেকে পেয়ে যাবো। আরও ইনফরমেশন এখান থেকে যে ইনফরমেশনগুলো এগুলো ফুলফিল এখনো আসেনি আমাদের, ঠিক আছে, ফুল ইনফরমেশন আসেনি। ফুল ইনফরমেশন কখন পাবেন? যখন আপনার এখান থেকে তো ফলোয়ার কতজন, একজন মাত্র, 100 জন যখন ফলোয়ার হবে তখন হচ্ছে ফুল ডিটেলস ইনফরমেশন পাবেন, এই যে অডিয়েন্স ইনফরমেশনটা তখন আপনি পাবেন। বাট এখন অডিয়েন্স ইনফরমেশন আমাদের এখান থেকে আসতেছে না। দেখেন অডিয়েন্স ইনফরমেশন সেরকম আমি এখান থেকে দেখেন নেই, ঠিক আছে, এই যে দেখেন নেই। এখান থেকে এই ইনফরমেশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা এখন নেই, কারণ 100 ফলোয়ার নেই এখানে, বুঝতে পারছি, 100 ফলোয়ার এখানে নেই, যার কারণে হচ্ছে এটা আসেনি। আচ্ছা, তাহলে আপনি আর্নিং বা ভিউ দেখলাম আমরা, তারপর হচ্ছে এখান থেকে আমাদের লাইক কমেন্ট কেমন কি আসতেছে এটা যদি দেখতে চাই, এখানে আসলে আমরা দেখতে পারি। আর্নিংস তো পরে মনে হয় না, আর্নিং হচ্ছে আমাদের এখন না, আর্নিং হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন বা এই জাতীয় 500 মিনিমাম হচ্ছে 500 আপনার এক মাসের ভিতর যদি ফলোয়ার আসে তখন হচ্ছে স্টার মনিটাইজেশন অন হয়ে যায়, ঠিক আছে, তখন আপনার স্টার মনিটাইজেশন অন হয়ে যায়, তখন স্টার মনিটাইজেশনটা আপনার অন হয়ে যাচ্ছে। তখন কি ডলার ডলার তখন হচ্ছে যে স্টার দেয়, আপনি যখন পোস্ট করতেছেন, এবার পোস্টেবল ওইগুলো হচ্ছে আপনাদের দেখাই দেবো যে এইখান থেকে বিভিন্ন গ্রুপ আছে, যেসব গ্রুপে যে কিছু কমেন্ট করলে বা তাদের সাথে অ্যাক্টিভলি হচ্ছে ওইগুলো করলে, শেয়ার করলে, তখন ওরা হচ্ছে আপনাকে স্টার সেন্ড করে, ঠিক আছে, তখন ওরা স্টার সেন্ড করে। আচ্ছা, এখান থেকে তখন ওইখান থেকে আপনি স্টার পাবেন বা এই জাতীয় এইগুলো তখন ওইখান থেকে আপনি পাবেন। আর এখান থেকে হচ্ছে মেসেঞ্জিংয়ে আসে কখন, যে আপনি যখন মেসেজ বা আপনার মার্কেটিং বেস যখন কাজ করতেছেন, আপনাকে প্রোডাক্ট কেনার জন্য মেসেজ করবে, এরকম যখন হবে তখন হচ্ছে আপনি এগুলো নিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে তখন এই যে আপনার অর্ডার কয়টা আসতেছে, লিড মানে হচ্ছে অডিয়েন্সের ইনফরমেশন কয়টা পাইছেন, রেসপন্স টাইম আপনার মানে হচ্ছে কেউ মেসেজ করছে আপনাকে কত টাইমের মধ্যে আপনি রেসপন্স করছেন, তারপর হচ্ছে রেসপন্স রেটিং কত আপনার এখান থেকে এগুলো শো করে, এগুলো তখন হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারেন। এটা হচ্ছে আমাদের প্রফেশনাল ভিউ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রফেশনাল ইসের ভিতরে ভিউ। আর এইখান থেকে যদি আপনার এই যে দেখেন আমরা ইনসাইট দেখে আসলাম, কন্টেন্টের ভিতরে একই জিনিস, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট, তারপর কন্টেন্ট হচ্ছে আমরা আবার আসি, এই যে কন্টেন্টের ভিতর আপনি কয়টা পোস্ট করছেন সেই পোস্টগুলো এখান থেকে শো করে, ঠিক আছে, আপনি কয়টা পোস্ট করছেন এই যে এখান থেকে তখন এগুলো এই যে শো করে যে কয়টা পোস্ট করছেন সেগুলো শো করতেছে। ফিল্টার কলাম এগুলো হচ্ছে আপনি সার্চ করে দেখতে পারবেন। যদি কোনো শিডিউল করা হয় তখন শিডিউল বেসগুলো আপনি এখানে দেখতে পারবেন, যেহেতু কোনো শিডিউল করে নিই আমরা, শিডিউল দেখা যাচ্ছে না, পরবর্তীতে হচ্ছে আমরা শিডিউল দেখবো কীভাবে করতে হয়। তারপর হচ্ছে আমরা এঙ্গেজমেন্টে চলে আসি। এঙ্গেজমেন্টে আসলে এখান থেকে যে কমেন্ট কয়টা হচ্ছে কি হচ্ছে এগুলো তখন আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে, এখান থেকে এগুলো দেখতে পারবেন। তারপর যেটা আছে অল টুলসে ক্লিক করলে হচ্ছে আমাদের যত টুলস আছে সব টুলসগুলো এখান থেকে শো করে, সব টুলস এখান থেকে শো করতেছে, ঠিক আছে। এবার এইখান থেকে যে জিনিসটা আপনার কন্টিনিউয়াসলি হচ্ছে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের পেজের সেফটি। পেজের ভিতর কোনো কিছু শেয়ার করবেন, ঠিক আছে, পেজের ভিতর কারো ইনফরমেশন আপনি নিজে শেয়ার করবেন না, মানে হচ্ছে আরেকজনের পেজে সার্চে ভালো লাগছে ওটা আপনার পেজে শেয়ার করবেন না, বুঝতে পারছেন, করবো না, না আপনার পেজে শেয়ার করবেন না, আপনারটা আপনি অন্য কারোর গ্রুপে শেয়ার করতেছেন, কারো পেজে কিন্তু না, মানে আপনার পেজের ভিতরে শেয়ার করলে বা এখান থেকে দেখা যাচ্ছে যে যেমন কারোর খালি গায়ে বা এখান থেকে বাচ্চাদের খালি গায়ে এগুলোও যদি আপনি দেন তাহলে ভায়োলেশন বেস আপনার এখান থেকে প্রবলেম হবে, বুঝে গেছে, এগুলো শেয়ার করবেন না। এখন অনেকে না বুঝে বাচ্চাদের খালি গায়ে ছবি শেয়ার করে দিচ্ছে, ওইটা তখন হচ্ছে ভায়োলেশন বেস, ফেসবুকের ভায়োলেশন, ওইটা দেখায় আপনার এখান থেকে তখন হচ্ছে প্রবলেম করে। এই যে পেজ আপনার স্ট্যাটাস বেস, এই যে পেজ রেকমেন্ডেশন যেটা, এটা হচ্ছে আপনার সবসময় ইসে রাখতে হয়, পেজ রেকমেন্ডেশনে রাখতে হয়।
এবার এখানে আসলে আপনি তখন দেখতে পারেন যে আপনার পেজে কোনো প্রবলেম আছে কিনা, এই যে পেজ স্ট্যাটাস, এখানে কোনো প্রবলেম আছে কিনা, তখন ওইটা আপনি দেখতে পারবেন। এই যে পেজ দেখেন, এই যে দিস পেজেস নো ইস্যু, তার মানে কোনো ভায়োলেশন, কোনো ইস্যু এখনো আসেনি, কোনো রেস্ট্রিকশন, কোনো কিছু এখান থেকে আসেনি। এই যে অ্যাক্টিভ আছে, রেকমেন্ডেশন অ্যাক্টিভ। তাহলে এইটা থাকলে তখন হচ্ছে মনিটাইজেশন অন করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি কোনো ধরনের প্রবলেম হচ্ছে ওই ভায়োলেশন চলে আসে, তাহলে মনিটাইজেশন অন হয় না। আর মনিটাইজেশন নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন, আপনার কি কি করতে হবে এইখান থেকে দেখেন। ফার্স্ট এটা কি, এটা হচ্ছে আপনার এখান থেকে এখান থেকে হচ্ছে ইওর আপনার সাপোর্টেড, মানে হচ্ছে আপনার 1 মাসের ভিতর 500 আপনার যদি ফলোয়ার করতে পারেন, তাহলে আপনার স্টার মনিটাইজেশন অন হয়ে যাবে। পরবর্তী দিন হচ্ছে আপনি দেখতে পারবেন অন হয়ে গেছে। এরপর হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন, এটা হচ্ছে কেমনভাবে অন হয়, এটা এখনও কারোর হাতে নেই, এটা হচ্ছে অটোমেটিক্যালি আসে। এটা হচ্ছে ইনভাইট করে আপনাকে যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। ওইটা কীভাবে আসে, যে আপনি যদি এখান থেকে কন্টিনিউ যে পোস্টগুলো করতেছেন, ভিডিওগুলো ছাড়তেছেন, ওইগুলো ভালো একটা এঙ্গেজমেন্ট আসতেছে, ভালো ভিউ আসতেছে, তখন এখান থেকে ওরা আপনাকে একটা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এইখান থেকে ইনভাইট করে, ঠিক আছে? তখন আপনি এটা পাবেন, এর আগে না, ঠিক আছে? এর আগে আপনি এটা পাবেন না। ফেসবুক, ইনস্টাগ্রাম, এটা আপনার মানে হচ্ছে এখান থেকে স্টারও, এটা তো 1 মাসে যে বললাম 500, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা কি অন করবেন আপনি? তো অন করলে তো ওই করলে পোস্ট করা লাগবে না এখন? হ্যাঁ, অন করলে পোস্ট বলতে কি, আপনার তো পোস্ট ওরকম নাই যে আপনি পোস্ট করতেছেন এইভাবে পোস্ট করতে হবে। আর এইটার জন্য হচ্ছে 500 ফলোয়ার লাগবে। 500 ফলোয়ার 1 মাসের ভিতর লাগবে। যদি না হয়, ধরেন এখন ফলোয়ার না হয় তাহলে কি হবে? ফলোয়ার না হলে হচ্ছে ওইটা হচ্ছে আপনাকে তাহলে দিচ্ছে না। মানে যখনই হবে তখনই হ্যাঁ, হবে? যখন 1 মাসের ভিতর হতে হবে, ঠিক আছে? যখন হবে তখন না, 1 মাসের মধ্যে যদি হয়। আমার এখন হবে না, 6 মাস পরে যে 1 মাসের মধ্যে হলো, তখন কি হবে? তখন দিবে, আমি সেটাই বলছি, তখন দিবে। মানে এখনই দরকার নেই, দেখা গেলো যে আমি করলাম আমার হলো না, তাই বলছি, দেখা গেলো 6 মাস পরে যে হলো সেটা বলছি। সমস্যা নেই, আপনার যদি মনে হয় যে আপনি এটা অন করবেন আমাকে বলে, সমস্যা নেই। আচ্ছা, তারপর এইখান থেকে হচ্ছে এখানে আপাতত তাহলে এইখানে এই কটা আমাদের দেখা হয়ে গেছে। এখানে মূলত কী কী আছে এগুলো হচ্ছে আমরা দেখে নিলাম, ঠিক আছে? আর পার্টনারশিপ অ্যাড, এটা হচ্ছে আপনার পেজ ওয়াইজ হচ্ছে পারমিশন আপনি কাউকে দিচ্ছেন, আপনার পেজের ভিতর সে অ্যাডভার্টাইজিং রান করতেছে, এটা হচ্ছে পার্টনারশিপ অ্যাড। আমরা পার্টনারশিপ অ্যাড হচ্ছে কাউকে দিব না। তারপর চলে আসি, এরপর আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদের পেজ অ্যাক্সেস। এটা খুবই গুরুত্বপূর্ণ। বাইরের সাথে যখন আমি কাজ করতে যাব, আমাদের পেজ অ্যাক্সেস এটা হচ্ছে তাকে দিতে হবে। কিভাবে হচ্ছে আমরা পেজ অ্যাক্সেসটা দিব, সেইটাই আমাদের গুরুত্বপূর্ণ। এটা ভালো করে বুঝেন যে পেজ অ্যাক্সেস আপনি যখন নিয়ে কাজ করতেছেন, এই যে পেজ অ্যাক্সেস আমি চলে আসলাম, ঠিক আছে? পেজ অ্যাক্সেস আসলাম, আসার পর এবার এখানে দেখেন 3টা সাবজেক্ট আছে। কয়টা? 3টা আছে। প্রথম যেটা না, এইটার অ্যাক্সেস আপনি কি কাউকে দিবেন না, কারণ এটা হচ্ছে প্রোফাইলের অ্যাক্সেস। এটা প্রোফাইলের অ্যাক্সেস। এটার ভিতরে যখন আপনি ঢুকবেন, ঢোকার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, করার পর এখান থেকে জাস্ট হচ্ছে আপনি আপনার প্রোফাইলের নাম অথবা হচ্ছে যে কোনো একটা নাম লেখেন। জাস্ট ধরুন আমি আমারটাই লিখতেছি, যদিও আমাকে এখান থেকে এখন খুঁজে পাওয়া যাবে কিনা, শুধু লিখলে। আচ্ছা যাক, একটা দিয়ে দেখাই দিচ্ছি। আচ্ছা, এবার এইখানে যখন আপনি আসছেন, আসার পর এই যে নিচে দেখেন ওয়ার্নিং দিচ্ছে আপনাকে যে অ্যালো দিস এ পারসন টু হ্যাভ, এখান থেকে কি ফুল কন্ট্রোল। আপনি যদি এটা অন করেন, অন করলে এইটাই যে অন করলেন, এবার গিভ অ্যাক্সেসে ক্লিক করে পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে তার কাছে ইনভাইটেশন চলে যাবে। তোমাকে এরকম ইনভাইট করছে একজন, তোমার মানে হচ্ছে তার ফুল প্রোফাইলের অ্যাক্সেস দিয়ে ইনভাইট করছে। আমার প্রোফাইল নিয়ে কাজ করতে মানে প্রোফাইল নিয়ে কাজ বলতে আমার প্রোফাইল তার কাছে চলে যাবে, প্রোফাইল অ্যাক্সেস তার কাছে চলে আসে। আপনার যে পেজ আছে, যা আছে আপনার এই প্রোফাইলের ভিতর সব কিছুর অ্যাক্সেস সে পেয়ে গেছে। সে চাইলে আপনার প্রোফাইলও সে ডিঅ্যাক্টিভেট করে দিতে পারে, আপনার হ্যাক করতে পারে। হ্যাকের আর তার কোনো প্রয়োজন হচ্ছে না, পুরো অ্যাক্সেসই পেয়ে যাচ্ছে, পুরো অ্যাক্সেস পেয়ে গেছে সে, তার তো হ্যাকের কোনো প্রয়োজন হচ্ছে না। এই জন্য হচ্ছে বিষয় যে এইটা কখনো কাউকে দিবেন না, ঠিক আছে? আমরা দিব কোনটা? এইটা দিব, অ্যাড নিউ। এটা হচ্ছে পেজের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে পেজ। এটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এবার এইখানে সেমভাবে আপনি জাস্ট কেউ আসেন লেখেন, একটা নাম লেখেন। কার নাম লেখেন? লেখেন যে কোনো একটা নাম লেখেন। আমরা তো দিচ্ছি না, আমরা জাস্ট হচ্ছে আপনার অন্য কোনো আপনার প্রোফাইলের নাম লেখেন।
আপনার অন্য যে প্রোফাইল আছে সেটার নাম এখান থেকে আসে কিনা? এই যে এটা আমার ইসে যে ওটা আপনার প্রোফাইল? হ্যাঁ এটা তো আমার প্রোফাইল। তো ওইটাই দেন। এটা অ্যাক্সেস দেওয়া যাবে? হ্যাঁ এটা অ্যাক্সেস দেওয়া যাবে? এক্সেস দিলে সবাই করতে পারবে? সবাই না, এটা হচ্ছে জাস্ট পেজের অ্যাক্সেস দেওয়া হচ্ছে, শুধু পেজে। এবার এইটার অ্যাক্সেস আছে, এটা তো কেউ জানবে না, আপনি ছাড়া। আপনি কন্ট্রোল করতে পারেন ওই প্রোফাইলে। এটা হলো প্রোফাইল, এটা প্রোফাইল। সমস্যা নেই, আপনি অ্যাক্সেস দিলে ওটা আবার হচ্ছে আমরা ক্যান্সেলও করে দিতে পারতেছি, প্রবলেম নেই। যেহেতু ওইটা আপনার কিনা, এটা হচ্ছে হ্যাঁ, এই এটা আমার। করতেছে। আচ্ছা, তাহলে এইখানে দেখেন যে এইগুলা কিন্তু ওইখানে ছিল না, ছিল এই অপশনগুলো ছিল না। এবার এইখানে কন্টেন্ট, কন্টেন্টের ভিতর হচ্ছে আমাদের কি আছে, কন্টেন্টের ভিতর আমাদের এই যে আমরা এই যে পোস্ট করতেছি না, পোস্টটা লিখতেছি, তারপর হচ্ছে পোস্টের জন্য হচ্ছে ইমেজটা ডিজাইন করতেছি, তারপরে তো পোস্টটা আপলোড করতেছি, বিভিন্ন কিছু যে চ্যাট জিপিটিতে আমি লেখায় নিয়ে আসতেছি, এই যে কাজগুলো করতেছি পোস্টের জন্য, এই যে আমি বিভিন্ন গ্রুপে শেয়ার করতেছি ভিউ আনার জন্য, এঙ্গেজমেন্ট আনার জন্য, লাইক কমেন্ট শেয়ার এগুলো নিয়ে কাজ করতেছি। এই কাজগুলো হচ্ছে মূলত আপনার এই কন্টেন্ট ক্রিয়েটর যে সে করে থাকে। এবার তাকে আপনি অ্যাক্সেস কেন দিচ্ছেন, যে আপনার ওই টাইমটা নেই যে আপনি এখান থেকে পোস্ট করবেন বা এগুলো নিয়ে কাজ করবেন, আপনার ওই টাইম নেই, অথবা আপনি এটা বুঝেন না, আপনি করতে পারেন না। এই জন্য আপনি কি করছেন, আপনি তাকে এই অপশনটা মানে হচ্ছে আপনি তাকে এটার জন্য জাস্ট এইটার জন্য হায়ার করতেছেন। সে এর বাইরে আর কোনো কাজ করতে পারবে না, যেমন কোনো মেসেজ করতে পারবে না, কোনো অ্যাডভার্টাইজিংয়ে ঢুকতে পারবে না, কোনো কাজ ইনসাইট এগুলোও চেক করতে পারবে না, এগুলো সে কোনো কিছু করতে পারবে না। জাস্ট এই পোস্ট ওয়াইজ এখান থেকে কী কী লেখা আছে, ক্রিয়েট, ম্যানেজ অর ডিলেট পোস্ট, শুধু পোস্টের ওয়াইজ কাজ, স্টোরি অ্যান্ড মোর পেজ, পেজ বেস এই কাজগুলোই করতে পারবে, আদারওয়াইজ কোনো কাজ নেই। আবার এবার মেসেজ কল এইটা কখন নেওয়া হয় বা এইটার জন্য হচ্ছে কখন আমরা হচ্ছে হায়ার করি, ধরুন আপনার পেজ অনেক বড় হয়ে গেছে, আপনার পেজে অনেক অর্ডার আসতেছে, এবার আপনি অ্যাডভার্টাইজিং রান করতেছেন, পার ডে দেখা যাচ্ছে যে 50টাও আপনার এখান থেকে মেসেজ আসতেছে। এবার 50টা মেসেজের অ্যান্সার দিয়ে তো এত সহজ কথা না যে আপনি তাদের সাথে কমিউনিকেশন করবেন, কারণ একজনের সাথে কথা বলতে গেলে আমার এখান থেকে 10 মিনিটের উপর চলে যাচ্ছে। তাহলে 50টা মেসেজের অ্যান্সার দিতে গেলে আপনি সারাদিনও আপনি কভার করতে পারবেন না, আবার পরের দিন আবার 50টা যদি চলে আসে তাহলে কবে শেষ করবেন? এটা তো পসিবল হয় না। এই কারণে হচ্ছে আপনার বিভিন্ন বড় বড় পেজ বা হচ্ছে অন্যান্য কোম্পানি বেস যারা থাকে তাদের যে পেজটা থাকে, যেমন এই যে আমাদের পেজের জন্য আমাদের অ্যাক্সেস দেওয়া থাকে, আমরা তখন কথা বলতেছি, আমরা মেসেজের অ্যান্সার করতেছি, ঠিক আছে? তখন এইখান থেকে কি হচ্ছে, আপনার এইখান থেকে এরকম অ্যাডমিন হিসেবে আমাদেরকে জয়েন দেওয়া হচ্ছে, যে পেজে তোমাকে অ্যাডমিন দিলাম, তুমি এই মেসেজ কল এগুলোর অ্যান্সার করবা, এগুলো রিসিভ করবা আর অ্যান্সার করবা, এই কাজ শুধু অ্যান্সার দিবা, মানে হচ্ছে তাকে যে কোনো কিছু শুনতে যাচ্ছে তাকে জানাও বা তুমি এখান থেকে অ্যান্সার করো। এটা হচ্ছে অ্যাডমিন যাকে হচ্ছে আপনি এখান থেকে দিচ্ছেন, মানে আপনি যাকে হায়ার করতেছেন, আপনি যাকে হায়ার করতেছেন সে হচ্ছে আপনার এই কাজটা করবে, সে আপনার কল মেসেজ এগুলোর কাজ করবে। যেমন হচ্ছে আমাদের ফন্ডিক্সে যে বসতেছে সেই কাজগুলো করতেছে, এই যে মেসেজ সারাদিন কল করতেছে, মেসেজ যারা দিচ্ছে তাদের সাথে কমিউনিকেশন করতেছে, এটা হচ্ছে তার কাজ, অ্যাডমিন কাজ, ঠিক আছে? এটা হচ্ছে তার কাজ। এবার আপনি মনে করতেছেন আপনার যে পেজটা আছে পেজটা যেন হেলদি থাকে, মানে হচ্ছে পেজটা যেন অ্যাক্টিভ থাকে, ভালো থাকে, তার জন্য আপনি কি করতেছেন, কমিউনিটি এইখান থেকে হচ্ছে অ্যাক্টিভিটি এইটার অ্যাক্সেস তাকে দিচ্ছেন। এবার এই অ্যাক্সেসটা যখন তাকে দিচ্ছেন তখন সে কী করতে পারবে, রিভিউ করতে পারবে, রিপোর্ট টু কমেন্ট, তারপর হচ্ছে রিমুভ আনওয়ান্টেড কমেন্ট অ্যান্ড হচ্ছে রিপোর্টেড অ্যাক্টিভিটি, এগুলো সব চেক করতে পারবে, ঠিক আছে? এগুলো সে সব তখন চেক করতে পারতেছে। এবার এইগুলো যখন সে চেক করতে পারতেছে তখন কি হচ্ছে, এবার এইগুলো যখনই চেক করতেছে সে জানতে পারতেছে কোথায় কি প্রবলেম হচ্ছে, কোথায় ভায়োলেশন আসার সম্ভাবনা আছে, কে কোথায় গ্যাঞ্জামমূলক হচ্ছে কমেন্ট করতেছে, এগুলো সে ডিলিট করে দিতে পারতেছে, রিমুভ করে দিতে পারতেছে, তখন আর কোনো প্রবলেম হবে না। কেউ ট্যাগ করছে, সে ট্যাগ ওইখান থেকে অ্যাপ্রুভ করতেছেন, ডিক্লেয়ার করে দিচ্ছে, এরকমভাবে সে আপনার পেজটাকে অ্যাক্টিভ রাখবে, কোনো প্রবলেম যেন না আসে, এই কারণে, বুঝে গেছে? এই কারণে সে এইখানে কাজ করতেছে, তার জন্য আপনি তাকে নিতে পারেন। আচ্ছা, এই গেল। তারপর হচ্ছে অ্যাড। এবার অ্যাডের জন্য যখন আমি নিব তখন দুইটা আমার এখান থেকে লাগবে, অ্যাড প্লাস ইনসাইট। কারণ ইনসাইটের ভিতরে আমার কয়টা লাইক কমেন্ট কেমন ভিউ আসতেছে কী হচ্ছে এটা যদি আমি দেখতে না পারি তাহলে আমার অ্যাডটা কীভাবে চলতেছে, কতটুকু প্রপারলি চলতেছে এটা তো তখন আমি বুঝতে পারবো না। এই জন্য আমার ইনসাইটটাও প্রয়োজন হচ্ছে এখান থেকে, ঠিক আছে? ইনসাইটটা যদি উঠাই দেয় তাহলে কিন্তু হবে না, ইনসাইট উঠাই দেওয়া যাচ্ছে বাট উঠাই দিলে তো হবে না, আমার তো বুঝতে হবে যে অ্যাড প্ল্যাটফর্ম, এবার অ্যাড প্ল্যাটফর্মের আমাকে অ্যাক্সেস দিল না, তাহলে আমি কীভাবে দেখবো কি চলতেছে? এটার জন্য আমাদের এটা অবশ্যই এই দুইটা দিতে হয়, আমাদের মূলত এই দুইটার জন্য বেশি হায়ার করা হয়, ঠিক আছে? অ্যাডের জন্য আমাদের হায়ার করা হয় বেশি।
তাহলে আমি যখন কোনো কারোর কাজ করতে যাব তার কাছ থেকে এই অ্যাক্সেসটা নিতে হবে আমাকে মূলত। এইগুলো আমাদের না হলেও চলতেছে, কিন্তু এইটার অ্যাক্সেস আমাকে লাগবে, অ্যাড ইনসাইড। ঠিক আছে, অ্যাড ইনসাইড এটার অ্যাক্সেস আপনাকে দিতেই হবে। তার এই অ্যাক্সেসটা দিলে তখন আপনি কাজ করতে পারতেছেন। এবার এইটা ফুল আপনি যদি মনে করেন যে আমি জাস্ট একটার জন্য অ্যাক্সেস দিব, তাহলে উপরেরগুলো আপনার উঠাই দিবেন, শুধু হচ্ছে এই দুইটা আপনি অ্যাক্সেস দিচ্ছেন। আর যদি মনে করেন ফুল পেজের অ্যাক্সেস দিব, তাহলে ফুল পেজ এরকম টিক মার্ক দিয়ে গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন। গিভ অ্যাক্সেসে ক্লিক লাগেনি। আচ্ছা, এবার এইখানে হচ্ছে প্রোফাইলের পাসওয়ার্ড দিতে হবে। এখানে প্রোফাইলের পাসওয়ার্ডটা দেন। এবার কনফার্মে ক্লিক করলে আপনার কাছে ইনভাইটেশন চলে যাবে। পাসওয়ার্ড ভুল, এত পাসওয়ার্ড হয়ে গেছে। মনে নাই? সমস্যা নেই। এটা হচ্ছে আপনার লিগ্যাল পাসওয়ার্ডটা যখনই প্রোফাইলে দিবেন, বারবার ট্রাই করলে সমস্যা হবে। এখান থেকে হচ্ছে আপনার এই পাসওয়ার্ডটা দিয়ে কনফার্মে ক্লিক করলে তার কাছে ইনভাইটেশন চলে যাচ্ছে। ঠিক আছে, তার কাছে ইনভাইটেশন চলে যাচ্ছে। এবার ইনভাইটেশন চলে গেলে কি হচ্ছে, যে ওইখান থেকে ওইটা অ্যাকসেপ্ট করতে পারতেছে। ঠিক আছে, ওটা অ্যাকসেপ্ট করে ওইটা হচ্ছে তার কাছে, তার প্রোফাইলে যখন সে ঢুকবে ডিরেক্ট হচ্ছে আপনি তার প্রোফাইলে যখন ঢুকতেছেন, ঢুকলে ওইখান থেকে আপনার সামনে দুইটা আসবে, একটা হচ্ছে ডিক্লাইন করবেন আর একটা হচ্ছে অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভে যখন ক্লিক করবেন, এবার কি হচ্ছে এক্সেস আপনি তাকে দিচ্ছেন সে দেখতে পারবে। দেওয়ার পর নেক্সট স্টেজে অ্যাপ্রুভে ক্লিক করলে আপনি অ্যাপ্রুভ পেয়ে যাচ্ছেন, এক্সেস পেয়ে যাচ্ছেন। এবার আপনার পেজ আপনি কাজ করতে পারবেন। এবার পেজটা হচ্ছে এখান থেকে যেরকম আমরা এখান থেকে যেরকম এই যে আমরা পেজ অন্যান্য পেজগুলো দেখতে পারতেছি না, এখানে আসলে এখানে তখন ওই পেজটা শো করবে। ঠিক আছে, ওই পেজটা তখন এখানে শো করবে, আপনি তখন ওই পেজটা এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, তাহলে এইখান থেকে হচ্ছে যে জিনিসটা আরেকবার বুঝেন, যে এখানে যখন আপনি আসতেছেন, আসার পর এখান থেকে হয় তার ইমেল অথবা তার নাম লিখে সার্চ করবেন। এবার আপনি যেটা করবেন, তার যে প্রোফাইল আছে, প্রোফাইলে আপনি আপনার প্রোফাইল দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। পাঠালে কি হচ্ছে, সে ইজিলি আপনি খুঁজে পাচ্ছেন, ইজিলি আপনার নাম দিয়ে সার্চ করলে চলে আসতেছে। এবার আপনাকে সেই অ্যাক্সেসটা খুব ভালোভাবে দিতে পারবে। আরেকটা যেটা, যে ইমেল দিয়ে অ্যাক্সেস, আপনার ইমেল দিয়ে যদি আপনার পেজটা খোলা থাকে, তাহলে ইমেল দিয়ে আপনি তাকে অ্যাক্সেস দিতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনি ইমেলও দিতে পারেন যে এই ইমেল দিয়ে আমাকে অ্যাক্সেসটা তুমি দাও। এবার ওই ইমেল দিয়ে যখন আপনার এখান থেকে অ্যাক্সেসটা দিবে সে, আপনি অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন, আপনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে, আপনার এই দেওয়ার সাথে সাথে এখানে নোটিফিকেশন চলে আসবে, ওইটা দেখলেই আপনি ওইখান থেকে ঢুকতে পারতেছেন। ঠিক আছে, তা এইটা হচ্ছে বিষয়। আর তার পরবর্তী যেটা, এটা হচ্ছে ম্যানেজটা হচ্ছে এই যে যারা লাইভ করে না, মূলত লাইভ করে যারা, এবার যারা লাইভ করতেছে তাদেরকে হচ্ছে এখান থেকে আপনার এক্সেস হয়, যে গ্রেট স্টার এখানে এসে, এবার এখান থেকে সেমভাবে আপনি যখন নাম লিখতেছেন চলে আসতেছে, আপনি ইনভাইট করতে পারতেছেন। ঠিক আছে, তাকে ইনভাইট করতে পারতেছেন। এবার তাকে ইনভাইট করলে যারা আমি ইনভাইট করব তার নাম লিখবো, হ্যাঁ তার নাম লিখে সার্চ করতে হবে, তার নাম লিখে সার্চ করবেন, অথবা এখান থেকে সেমভাবে তার ইমেল দিয়েও আপনি তাকে সার্চ করতে পারেন, নাম অথবা ইমেল দিয়ে সার্চ করতে পারেন। বাট এইখানে যেটা, সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস অথবা নাম দুইটাই আছে, কিন্তু যে এই কাজটা করবে সে তো আপনার অবশ্যই ফ্রেন্ড হলে সব থেকে বেটার হবে। ঠিক আছে, তাহলে যখন সার্চ করবেন তাকে এইটা হচ্ছে ইনভাইট করছেন, সে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করছে। এবার সে যে কাজগুলো করতে পারবে, এখানে দেখেন সে যে কাজগুলো মূলত হচ্ছে করে, এখান থেকে এই যে দেখেন, ডিলেট কমেন্ট ফ্রম লাইভ স্ট্রিম, ব্যান পিপুল ফ্রম ইয়োর কারেন্ট স্ট্রিম, তারপর হচ্ছে ব্যান পিপুল ফ্রম অল অফ ইয়োর লাইভ স্ট্রিম, আর হচ্ছে সি অল অ্যাডমিন অফ দিস পেজ। এই কাজগুলো হচ্ছে তার মানে হচ্ছে লাইভ স্ট্রিম করার সময় যদি কেউ ব্যাড কমেন্ট করে, তাকে রিমুভ করে দিতে পারে, ব্যান করে দিতে পারে, তারপর হচ্ছে কোনো কমেন্ট করছে ওটা ডিলিট করে দিতে পারে। আমি যারা এই করব অ্যাক্সেস দেব, সে করবে, সে করতে পারবে। আপনি যাকে অ্যাক্সেস দিচ্ছেন সে এই কাজগুলো করতে পারবে, আপনি যখন লাইভ করতেছেন লাইভের মধ্যে। ঠিক আছে, লাইভের মধ্যে এই কাজগুলো তখন করতেছেন। ধরুন হচ্ছে আমি আপনাকে অ্যাক্সেস দিছি, এবার আমি যখন লাইভ করতেছি আপনি আমার লাইভের ভিতরে ঢুকে এই কাজগুলো করতে পারবেন। তাহলে লাইভে ঢোকার অ্যাক্সেস হচ্ছে এইটা, বুঝতে পারছেন? লাইভে ঢোকার অ্যাক্সেস হচ্ছে এইটাই দিলে তখন সে লাইভে ঢুকতে পারবে, এই কাজগুলো করতে পারবে। এটা হচ্ছে সেই অপশন মডারেটর বেস। এইখান থেকে হচ্ছে কমিউনিটি ম্যানেজার হিসেবে এই কাজটা সে করে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে মডারেশন বেস, এই কাজটা সে করে। এটা হচ্ছে এখানের বিষয়। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে সাবজেক্ট বেস
আমরা কী কী কাজ এখানে করতে পারি। তারপরে এখানে চলে আসেন, যে এখানে এসে আপনি ওই যে এইগুলো তো দেখাইছেন আপনাকে, এগুলো দেখানো হয়েছে না, এগুলো তো হচ্ছে আমরা প্রোফাইলেও মেবি হচ্ছে দেখছি, যে এখান থেকে যে কী কী অন রাখতে হবে, কী কী অফ রাখতে হবে, এই যে এজ, এগুলো তো গত ক্লাসেই দেখাইছি। তা এগুলো হচ্ছে আমাদের দেখানো হয়ে গেছে, এগুলো আমাদের এখন দরকার নাই, এগুলো তো আমাদের হয়ে গেছে। কি আর ব্যাকের অপশন নেই। আচ্ছা তাহলে আমরা এখানে আসি। আচ্ছা তাহলে এইখান থেকে হচ্ছে মোটামুটি আমাদের এইটা আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখলাম, ঠিক আছে। এটা ছিল হচ্ছে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে। আমরা হোমে চলে আসি, আবার হচ্ছে আমরা এখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখেন একই জিনিস, ঠিক আছে। আপনার এটাও যা, আবার আপনি এখান থেকে পেজের ভিতরে ঢুকবেন, সেটাও একই জিনিস, যে এখানে এসে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড একই জিনিস, ঠিক আছে। তাহলে এখানের এই জিনিসগুলো দেখলাম। এবার হচ্ছে লিঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই দুটো হচ্ছে যদি অ্যাড করতে চান লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলে এই যে চলে আসতেছে, এখান থেকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে, এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা তারপর হচ্ছে আমাদের এখানে আর কি আছে দেখি, পেজ রেকমেন্ডেশনে ক্লিক করলে ওই যে দেখালাম না, পেজ আপনার রেকমেন্ডেশন আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, ওগুলো চেক করতে পারতেছেন। আর উইকলি এখান থেকে হচ্ছে উইকলি প্রোগ্রাম বেজ হচ্ছে আপনার কিছু দেয় যে আপনার পেজটা যেন ভালোভাবে গ্রো করে, তার জন্য এখান থেকে হচ্ছে ইনভাইট পিপল, তারপর হচ্ছে কী কী কাজ, অটোমেটিক শেয়ার, ইনস্টাগ্রাম পোস্ট, এই যে অনেক কিছু বলতেছে যে এই কাজগুলো যদি তুমি করো তাহলে তোমার উইকলি ভালো একটা গ্রো আসবে। এটার জন্য হচ্ছে উইকলি প্রোগ্রাম আপনাকে শেয়ার করে, এগুলো হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারতেছেন। তারপর হচ্ছে ক্রিয়েটর এডুকেশন, এর ভিতরে ঢুকলে আপনি এই যে ওয়েলকাম টু, তারপর হচ্ছে ইনসাইট কি, তারপর কন্টেন্ট কি, মনিটাইজেশন কি, এঙ্গেজমেন্ট কি, তারপর হচ্ছে বাল্ক আপলোড কি, তারপর হচ্ছে এখান থেকে মডারেশন অ্যাসিস্ট কি, ডেটা এক্সপোর্ট কি, এগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। এগুলো মাঝে মাঝে ঢুকে আপনি পড়তে পারেন যে এর ভিতরে কি বলতেছে। তারপর হচ্ছে নিউ পেজ গাইড, নতুন পেজ যখন করছেন তখন গাইড কি, মানে হচ্ছে কী কাজ করবেন কী কাজ করবেন না, সেগুলো ওরা হচ্ছে আপনাকে গাইডলাইন দেয়, সেগুলো আপনি দেখতে পারেন। এটা হচ্ছে নেক্সট স্টেপ। এর ভিতর তেমন কোনো কিছু নাই, যে আপনার ফলোয়ার করার জন্য এই যে বলতেছে যে 100% মোর নিউ ফলোয়ার ইওর ইনসাইট লার্ন মোর, যে আপনার ইনসাইট সম্পর্কে আরও জানুন, এর ভিতরে আসলে জানতে পারবেন। আচ্ছা এইটা ছিল হচ্ছে আমাদের মূলত প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে কাজ, ঠিক আছে। এবার এখান থেকে ইনসাইট আমাদের দেখা হয়ে গেছে। এর পরবর্তী দিন আমরা যেগুলো দেখবো সেটা হচ্ছে আমাদের অ্যাড আরও পরে দেখবো, অ্যাড এখন না, এই অ্যাড আরও পরে দেখবো। এখানে আর কোনো কাজ নেই আমাদের, আমাদের কাজ হচ্ছে মেটা সুইট বেজ, আমরা পরবর্তী ক্লাসে দেখবো। মেটা সুইট এর ভিতরে অনেক কাজ আছে, একটা ক্লাসই লাগবে শুধু মেটা সুইটের জন্য। এখানে মেটা সুইটের জন্য পুরো একটা ক্লাস লাগবে, অনেক কিছু আছে এর ভিতরে। না এখন ইনভাইট করবো না তো। আচ্ছা এইখান থেকে এই যে দেখেন এর ভিতর হিউজ, আমরা যারা মূলত হচ্ছে বিজনেস করে যারা, তারা এইখান থেকে এটা কন্ট্রোল করে, ঠিক আছে। এর ভিতর থেকে আমরা সব কন্ট্রোল এইখান থেকে করি, অন্য কোথাও আমাদের যেতে হয় না। এটা আমরা কেটে দিই, এটা আমাদের দরকার নেই। আর এখানে আসলে এই যে আপনি সব ইনফরমেশন যা আছে সব এর ভিতরে আপনি দেখতে পারবেন, কি দিয়ে কী হচ্ছে A to Z আপনি এখান থেকে ইনফরমেশন পেয়ে যাবেন, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়, এর মধ্যে সব ইনফরমেশন এখানেই আছে, আপনি এখান থেকে সব ইনফরমেশন কন্ট্রোল করা যাবে। হ্যাঁ এইখান থেকে আপনি পোস্ট, এই যে দেখেন উপরে ক্রিয়েট পোস্ট, তারপর হচ্ছে ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট রিল, তারপর হচ্ছে ক্রিয়েট স্টোরি, আরও যা আছে লাইভ করবেন, তারপর হচ্ছে ক্রিয়েট ইভেন্ট তৈরি করবেন, তারপর হচ্ছে পোস্ট সবকিছু করতে হবে, অ্যাক্রস পেজ যা করবেন সব এইখানে এসে আপনি তখন করতে পারবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এই কাজগুলো আপনি খুব অনায়াসে এখান থেকে তখন করতে পারতেছেন, কোনো প্রবলেম হবে না আপনার এখান থেকে। এটা হচ্ছে বিষয়। তা এইখান থেকে এইটা হচ্ছে আমাদের এই জন্য খুব ভালোভাবে আমরা এটা দেখি যে কীভাবে কী করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমরা ক্লিয়ারলি তখন দেখে নিব। তা এটা হচ্ছে বিষয় যে বাসায় তাহলে আপনি কী কী করবেন, যা যা দেখলেন এগুলো নিয়ে টুকটাক কাজ করেন, ঠিক আছে। এগুলো টুকটাক করে আপনি কাজগুলো করতে থাকেন। পরবর্তী দিন হচ্ছে আমরা ওইটা নিয়ে দেখব, মেটা বিজনেস নিয়ে দেখবো, কারণ মেটা বিজনেসটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আর কি পোস্ট করা দেখাই দিব এখান থেকে? হ্যাঁ এখান থেকে। আচ্ছা এখান থেকে পোস্ট করতে গেলে যেটা করতে হবে আপনার, যে এইখান থেকে অল প্রোডাক্টস, ঠিক আছে। অল প্রোডাক্টসে আসার পর
এখান থেকে দেখেন না এখানে আমি দেখছিলাম, কিন্তু ধরেন আমি এটার মানে এটার ভিউ কেমন সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না। যেমন এটা ধরেন আমরা গেঞ্জিটা ভিউ মানে এটার কেমন মানে রেটিং কেমন, রেটিং, হ্যাঁ রেটিং এই যে ঢুকলে এই যে রেটিং, ও এখানে আসছে। ও আচ্ছা এখানে ভিতরে ঢুকলে তো এই যে রেটিং দেখায় না, ওই যে স্টকে আছে কিনা সেটা আমার ওই যে দেখাচ্ছে। এসে মানে অ্যাকাউন্ট করা হচ্ছিল না, আমার ঢুকতে পারিনি, এই জন্য মনে হয় দেখায়নি মনে হয় না। অ্যাকাউন্ট করা না থাকলে তো আপনি ভিতরে ঢুকতে পারবেন না, এটা তো দেখতে পারবেন না। তো সেই জন্য আমি দেখতে পাইনি, আমি এটা ক্লিক করছি কিন্তু এরকম দেখাচ্ছিল না। আচ্ছা, এইখানে হচ্ছে রেটিং দেখতে পারবেন, স্টকে আছে কিনা দেখতে পারবেন, প্রোডাক্ট ভালো কিনা সেটা এই যে ভেরিফাইড প্রোডাক্ট, ঠিক আছে, ভেরিফাইড প্রোডাক্ট কারণ হচ্ছে প্রোডাক্ট ভালো, আপনি এটা ইজি করতে পারবেন। এই যে সব প্রোডাক্ট আপনার এখান থেকে দেখাচ্ছে, প্রোডাক্টে কেমন কি কি আছে যেগুলো সব দেখাই দিচ্ছে, আপনি এগুলো ডাউনলোড করে এখানে পোস্ট করে তারপরে সিম্পলি এই যে এইখান থেকে যে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাচ্ছে, আর এখান থেকে হচ্ছে এই যে এটা নিয়ে জাস্ট হচ্ছে ওইখানে পোস্ট করতে হবে। এটা নিয়ে আপনি কি করতে পারেন, আপনি চ্যাটজিপিটিকে দিয়ে বলতে পারেন যে তুমি এটাকে আমাকে সুন্দর করে আরো লিখে দাও, সে লিখে দেবে। জাস্ট এটা দিয়ে বলবে যে ফেসবুক পেজে আমি প্রোডাক্ট সেলিং এর জন্য পোস্ট করব, সুন্দর করে লিখে দাও। সে টাইটেল ডেসক্রিপশন দিয়ে সুন্দর করে আপনাকে লিখে দেবে, এবার ওইটা নিয়ে জাস্ট এখানে দিয়ে দিতে পারেন। ওকে, আপনি বলে দেবেন যে প্রাইস কত, আপনি এখান থেকে হচ্ছে এই যে দেখেন এটা বলতেছে যে সর্বোচ্চ তুমি 600 টাকা যদি সেল করতে পারবে। এইটা হচ্ছে আপনার 320, আপনি ধরুন হচ্ছে 400 টাকা এটা সেল করেন, কারণ 400 টাকার বেশি বললে এটা ওইভাবে কেউ কিনছে না কারণ এটার দাম সেই হিসেবে বেশি হয়ে গেছে 320 টাকা। কিন্তু প্রোডাক্ট ভালো হলে দাম তখন সবাই দেখে, কোয়ালিটি ভালো প্রোডাক্টের তখন তো দামের, প্রোডাক্ট ভালো হলে তখন হচ্ছে এমনি আপনার যদি ভি কলার বা ই কলার হতো তাহলে হচ্ছে দাম কম হতো, কিন্তু যেহেতু হচ্ছে এটা কলার যার কারণে দাম একটু বেশি আছে, আর ডিজাইনও হচ্ছে ভালো আছে, স্ট্যান্ডার্ড কালার বেস ডিজাইন, যার কারণে এটা আপনার ই করতে পারবেন, আপনি 400 টাকা সেল করতে পারবেন। আচ্ছা, তা এইসব গেঞ্জি হচ্ছে আপনার বাজারে গেলে আপনার 500 টাকায় অনেকে ই করতেছে, কিনতেছে, সেগুলো ই করতে পারবেন। 400 টাকা নিলে আবার তো কুরিয়ার চার্জও আছে এখানে, কুরিয়ার চার্জ এই জন্য হচ্ছে আপনি অল্প দিয়ে আপনি 400 দিচ্ছেন, আর ওর কাছে কুরিয়ার চার্জ আছে আরো। আর এখান থেকে যে নতুন প্রোডাক্ট কি আসতেছে সেগুলো হচ্ছে দেখতে পারেন, দেখেই করতে পারেন। এখান থেকে ট্রাই করবেন সব ধরনের প্রোডাক্ট নিয়ে টুকিটাকি কাজ করার জন্য, যেমন হচ্ছে যে শার্ট কম্বো আছে, শার্ট কম্বো, পাঞ্জাবি কম্বো, এগুলো নিয়ে কাজ করতে পারেন। এগুলো হচ্ছে নিউ অ্যাড কোর্স, ঠিক আছে, এগুলো নিউ অ্যাড করছে, যেগুলো হচ্ছে আপনার আগে আছে সেগুলো নিচে কাজ করবেন। এখান থেকে হচ্ছে নিচের দিকের গুলো নতুন আছে, নিচের দিকে এগুলো হচ্ছে আগের 30টা, এটা সেল করতে পারবেন, সমস্যা নেই। 30 স্টার পর্যন্ত করেন, 30 স্টার ভালো আছে। এখান থেকে কম্বোর ভিতর দেখেন অনেক কিছুই পাচ্ছে, ঘড়ি আছে, বেল্ট আছে, চশমা আছে, তারপর হচ্ছে পারফিউম আছে, শার্ট আছে। এটা হচ্ছে কম্বো আমাদের, এই যে দেখেন কত কিছু দিচ্ছে একটা কম্বোতে। এখান থেকে গিফট কার্ড, তারপর হচ্ছে বেল্ট, সানগ্লাস, পারফিউম, ওয়ালেট, শার্ট, এত কিছু দিচ্ছে। এটার প্রাইস ওরা কত দিচ্ছে, আপনি এখান থেকে 1000 টাকা এটা সেল করতে পারতেছেন অনায়াসে, 1000 টাকায় আপনি সেল করতে পারবেন। 100 টাকা লাভ থাকলে আপনার জন্য এনাফ। তাহলে আপনি এটা 1000 টাকা ওইখান থেকে প্রাইস দিচ্ছেন, আর ডেলিভারি চার্জ দেখা যাচ্ছে ওইখান থেকে আপনার আরো, তাহলে টোটাল হচ্ছে আপনার ওইখান থেকে না 120 টাকা, সর্বোচ্চ 120 টাকা, তাহলে হচ্ছে আপনার 1100 টাকা, 1120 টাকার মতো ওইটা খরচ হবে তার। এই কম্বোটা পেতে গেলে 1120 টাকা তার খরচ হবে। আর শার্ট কোয়ালিটি ভালো, ঠিক আছে, এই শার্টগুলো হচ্ছে আপনার 600 টাকায় অ্যাভেলেবেল পাবে না, এইসব শার্ট 600 টাকায় পাবে না, কারণ শার্টের কোয়ালিটি ভালো, এইসব শার্ট আপনার নর্মালি পাবে না, ঠিক আছে, শার্ট কোয়ালিটি ভালো। প্রিন্টেড শার্ট তো, প্রিন্টেড শার্টের আপনার একটু দাম বেশি থাকে। ইজিলি এইখান থেকে আপনারা যদি ইজির শার্ট এইগুলো হচ্ছে আপনাকে 1200 টাকার নিচেই কোনোভাবে 1500 টাকা 1200 টাকার নিচে এই শার্টগুলো পাওয়া যাবে না। তাহলে এমনি বাইরে ধরলাম আমি 600-700 টাকাই ধরলাম, 700 টাকাই ধরলাম, আর ওইগুলা দিয়ে তো হচ্ছে আমার এমনি দাম পড়ে যায়, কারণ পারফিউম যেটা দিচ্ছে ওটার দাম তো 200 টাকা এমনিই হচ্ছে, সানগ্লাস যেটা দিচ্ছে সেটাও তো 150 টাকা তো হবে, বেল্ট দিয়ে এইখান থেকে সব দিয়ে সব একটা সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে, সব দিয়ে তো মোটামুটি আপনার 1000 টাকা তো পড়বেই, স্বাভাবিক জিনিস। এই জন্য এরকমভাবে হচ্ছে দেখবেন যে কোনটা কেমন আছে, দেখে নিয়ে তারপর হচ্ছে আপনি সেল করবেন, ঠিক আছে। এই যে পাঞ্জাবি কম্বোটা সেল করতে পারেন, পাঞ্জাবি কম্বোটা খুব ভালো। এখানে দেখেন যে পাঞ্জাবির ইগুলো আছে, এগুলো খুব ভালো আছে। এটার প্রাইস দেখেন 999 টাকা। এটা আপনি ডিরেক্ট 1200 টাকা ইজিলি বিক্রি করতে পারবেন, ঠিক আছে।
1200 টাকা ইজিলি আপনি এটা বিক্রি করতে পারেন। আমি 1500 টাকা দিচ্ছি, তারপরেও হিউজ নক আসতেছে, তাহলে আপনি 1200 টাকা ইউজলি এখান থেকে আপনি সেল করতে পারবেন। ঠিক আছে, কারণ পারফিউম আছে, সানগ্লাস আছে, ওর ভিতর সানগ্লাস আছে দেখা যাচ্ছে না, এখানে আছে, এখানে সানগ্লাস আছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা, ডেলিভারি চার্জটা কি হবে? এটা ডেলিভারি চার্জ হচ্ছে 120 টাকা। প্রথম দুইটার জন্য হচ্ছে আপনাকে অগ্রিম নিতে হবে। ঠিক আছে, আপনার বিকাশে নিয়ে ওদেরকে পে করার সময় আপনি অর্ডার করে দিবেন। ঠিক আছে, যেমন হচ্ছে এটা ধরুন আমি এটা অর্ডার কনফার্ম করব, তাহলে কি করতে হবে, এখানে এসে আপনি এল নেবেন, এল সাইজ নেবেন, এক পিস নেবেন। এবার এইখান থেকে হচ্ছে আপনি কত টাকায় সেল করতেছেন সেটা এবার এইখান থেকে আপনি দেবেন বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যটা এবার তখন এখান থেকে আপনি হ্যাঁ দেন 1200 টাকা, 1200 টাকা, কারণ ডেলিভারি চার্জ তো আলাদা। এবার এখান থেকে অর্ডার অ্যাড করুন, অর্ডার তালিকায় অ্যাড করছি। আপনি কি আরও কোনো প্রোডাক্ট অর্ডার করবেন তাহলে হচ্ছে সিলেক্ট প্রোডাক্ট, আর যদি অর্ডার না করেন তাহলে হচ্ছে ডিরেক্ট এখানে এসে এই যে অর্ডার করে ক্লিক করুন। এবার এখান থেকে যে শর্তাবলী বলে দিচ্ছে, শর্তাবলী কী কী আছে। ঠিক আছে, যে প্রথম দুইটা প্রোডাক্ট অর্ডার অগ্রিম পেমেন্ট করতে হবে তাদের, প্রথম দুইটা প্রোডাক্টের জন্য অর্ডার পেমেন্ট করতে হবে, ওদেরকে পেমেন্টটা করে দিতে হবে, বিকাশ নগদে পেমেন্ট করে দিতে হবে, তাদের কাছ থেকে নিবেন। ঠিক আছে, অগ্রিম নিবেন, নিয়ে জাস্ট হচ্ছে কি আপনার ওই ইসেরটা ডেলিভারি চার্জটা ফুল না, জাস্ট ডেলিভারি চার্জ, ডেলিভারি চার্জ কে দিবে? আমি দেব? আপনি দিবেন না, তো যে অর্ডার করতেছে সে দিবেন, তার কাছ থেকে অগ্রিম ডেলিভারি চার্জ নেবেন। এখন সব পেজ থেকে অগ্রিম ডেলিভারি চার্জ নেয়, আপনিও নেবেন। ঠিক আছে, না আবার তো করে যে যারা দিতে চায় না তাদের নেওয়ার দরকার নেই। সে যে 120 টাকা আপনাকে দিতে পারবে না তার প্রোডাক্ট বিক্রি করে নেওয়ার দরকার নাই, কারণ সে আপনার প্রোডাক্ট নাও নিতে পারে পরে, আপনার নিজের গাড়িতে দেওয়ার কোনো দরকার আছে? আচ্ছা, এইখানে হচ্ছে কাস্টমারের নাম্বার, এখানে দিলে কি সুবিধা জানেন, আপনি আপনার নাম্বার দেন, যে আপনি কোনো পেজ থেকে কখনো অর্ডার করছেন? হ্যাঁ করছি তো। এখান থেকে নাম্বার দেন, যদি এইখানে কোনো প্রোডাক্ট কোনো পেজ থেকে আপনাকে দিয়ে থাকে আপনি এখান থেকে দেন, হ্যাঁ ক্লিক করেন, আপনি দেখতে পারবেন এইখানে প্রোডাক্ট আপনি পড়তেছেন। চারটি অর্ডার নিছি আমি, তাই না? তাই 9টা অর্ডার এখান থেকে দেখেন, তাহলে 9টা অর্ডার, কিন্তু এই যে ওরা এইখান থেকে নিয়ে ওরা পেজে সেল করতেছে, সেইখান থেকে আপনি অর্ডার করছেন। বুঝতে পারছেন? তাহলে প্রোডাক্ট কোয়ালিটি অবশ্যই ভালো, বুঝে গেছেন? মানে এই নাম্বারে তো আমি করছি, তাহলে তো এখানে চলে আসবে। মজার বিষয় দেখেন যে যার নাম্বার তার নাম্বারতে এখান থেকে সার্চ দিলে আপনি দেখতে পাচ্ছেন যে সে অর্ডার করে আর এইখান থেকে হচ্ছে রিজেক্ট করে এরকম কিনা সেটা আপনি দেখতে পাচ্ছেন। তাহলে এই যে অর্ডার করা হয়েছে, কয়টা আপনি অর্ডার করছেন, ডেলিভারি দেওয়া হয়েছে সেটা আপনি দেখতে পারতেছেন। এটা দেওয়ার পর এবার হচ্ছে অর্ডার করুন ক্লিক করবেন। এবার এইখানে যে যে ইনফরমেশনগুলো চাচ্ছে, জাস্ট এই ইনফরমেশনটা আপনি তার কাছ থেকে নেবেন। কাস্টমারের নাম, ফোন নাম্বার তো নেওয়া হয়ে গেছে, তারপর হচ্ছে কাস্টমারের নাম, তারপর হচ্ছে জেলা, এই যে এখান থেকে যখন আপনি করতেছেন তখন জেলা, এবার যে জেলা সেটা হচ্ছে আপনি এখান থেকে দিয়ে দিচ্ছেন। তারপর হচ্ছে কোন থানায় আছে, কোন থানা সেটা এখান থেকে বলে দিতে হবে, ধরুন আমি দিয়ে দিচ্ছি একটা। তারপর হচ্ছে এখান থেকে ডেলিভারি ঠিকানা, ফুল অ্যাড্রেস দিতে হবে তাকে, হোম অ্যাড্রেসটা দিতে হবে, ফুল হোম অ্যাড্রেস সহ দিতে হবে, হোল্ডিং নাম্বার সহ এখান থেকে বলে দেবে। এবার এখান থেকে ডেলিভারি চার্জ কয় টাকা, এটা হচ্ছে আপনি এখান থেকে দিয়ে দেবেন যে ডেলিভারি চার্জ কয় টাকা আপনি এখান থেকে তার কাছ থেকে নিচ্ছেন। এবার এটা হতে পারে 80 টাকা, হতে পারে 120 টাকা, যেটা আপনি এখান থেকে নিচ্ছেন। এখান থেকে 120 টাকাই, কারণ হচ্ছে আপনি ঢাকার বাইরে যেহেতু 120 টাকা, এই যে নিচে লেখা আছে দেখেন, ঢাকা সিটির মধ্যে 70 টাকা, তারপর হচ্ছে সাব ঢাকা সিটি বেস হচ্ছে 100 টাকা, আর ঢাকার বাইরে হলে 120 টাকা। হ্যাঁ এরকম লেখা থাকে। এবার হচ্ছে এইগুলো আপনি দিতে হবে না, আপনি জাস্ট হচ্ছে উপরের ওইগুলো দিলেই হচ্ছে। আর এখান থেকে অগ্রিম চার্জ নিয়েছেন কিনা, প্রথম দুইটার জন্য হচ্ছে অগ্রিম চার্জ নিচ্ছেন, তখন এখান থেকে দিবেন হ্যাঁ নিয়েছি। এবার এইখানে এসে আপনি কোন কালারের প্রোডাক্টটা অর্ডার করতেছেন সেটা এখানে লিখবেন, কোন কালারের কত সাইজের সেগুলো সব এখান থেকে ডিসক্রাইব আবার লিখে দিবেন। দেখা যাচ্ছে যে সে 2টা শার্ট নিচ্ছে, এবার এখান থেকে কালার তো এক না, কালার আলাদা, ওইখানে তো আর আপনি কালার সিলেক্ট করে দেন নাই, ওইখানে তার কালার সিলেক্ট করার অপশন নাই, তখন এইখানে আপনি কালার বলে দেবেন যে এরকম চেক, খয়েরি চেকের ভিতর একটা, আর এইখান থেকে হচ্ছে আমাদের ব্লু চেকের ভিতর একটা, এই দুইটা অর্ডার হয়েছে, এক্সেল একটা, এম একটা, কোনটা এক্সেল কোনটা এম সেটা আপনি বলে দিচ্ছেন। এখানে এটা বলে এবার পেমেন্ট করুনে ক্লিক করলে আপনার বিকাশ অ্যাপের ওইখান থেকে ফোন নাম্বার চাইবে, বিকাশ অ্যাপের ফোন নাম্বার দিলে আপনার বিকাশ অ্যাপে ওইখান থেকে বিকাশ নগদ যেটা আছে ওইখান থেকে ওরা এটা হচ্ছে ডিরেক্ট টাকাটা আপনার 120 টাকা বা যেটা ওইটা কেটে নেবেন, আমার অ্যাকাউন্টে নিয়ে নেবেন, অ্যাকাউন্ট থেকে নিয়ে নেবেন, নিয়ে আপনার অর্ডারটা ওরা এখান থেকে কনফার্ম করে দেবে। ঠিক আছে, এরপরে আর লাগবে না, আপনার আর কোনো কাজ নেই, আপনার কাজ শেষ। এবার কি করবে, ওই অর্ডারটা তারা ওইখান থেকে অর্ডার কনফার্ম হয়ে গেছে, এবার ওইটা নিয়ে ওরা
ডেলিভারি করে দেবে আপনার 7 দিনের মধ্যে। ঠিক আছে, ডেলিভারি করে দেবে 7 দিনের মধ্যে। ডেলিভারি করা হয়ে গেলে আপনার টাকাটা ওরা ডিরেক্ট এই ব্যালেন্সে দিয়ে দেবে। এখানে আপনি দেখতে পারবেন আমি বলছি যে ডেলিভারি হয়ে গেছে, আপনি দেখতে পারবেন। এখানে প্রথম 2টা অর্ডার হচ্ছে কুরিয়ার চার্জ দিতে হবে, তারপরে আর তারপরে গুলো এই যে নো দিয়ে দিবেন, এই যে নো নো দিয়ে অর্ডার কনফার্ম করবেন, নো দিয়ে অর্ডার কনফার্ম করবেন। আর আপনার এই যে যেগুলো হচ্ছে অর্ডার নিছেন, এই যে অর্ডার লিস্ট, তখন এখানে চলে আসবেন, আপনি অর্ডার লিস্টে দেখতে পারবেন যে আপনি কয়টা অর্ডার নিছেন, আপনার অর্ডার লিস্ট, তারপর হচ্ছে স্টক আউট, তারপর হচ্ছে অর্ডার অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ অর্ডার আছে কয়টা আপনার, এটা দেখতে পারবেন। তারপর হচ্ছে কার্ট লিস্ট, তারপর হচ্ছে সেলস অ্যান্ড প্রফিট কতটুকু হয়েছে, ব্যালেন্স স্টেটমেন্ট, অ্যাড অ্যাকাউন্ট, এগুলো সব হচ্ছে তখন আপনি এই যে এখান থেকে দেখতে পারবেন যে কতটুকু কি আছে, আমার পুরো ডিটেলস এখানে আছে বলে এখান থেকে তখন আপনি দেখতে পারতেছেন। আর এখান থেকে হচ্ছে এই যে এইখান থেকে এই যে সেলস ড্যাশবোর্ডে আসলে আপনার কি হচ্ছে সব এই যে এখানে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, কয়টা ডেলিভারি, আজকে ডেলিভারি হবে যেটা বা হয়ে গেছে সেটা এখান থেকে শো করাবে। ঠিক আছে, কয়টা অর্ডার হচ্ছে প্রসেসিংয়ে, যে প্রসেসিং আছে সেটা দেখাবে। এগুলো সব হচ্ছে আপনার এখান থেকে দেখাই দেবে, আপনি এগুলো চেক করে করে কাজ কমপ্লিট করতে পারতেছেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হচ্ছে বাসায় যে কাজ করেন, দেখেন ভালো একটা রেজাল্ট, এখান থেকে যদি প্রপারলি কাজ করতে পারেন ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। এটা জাস্ট পোস্ট করবো আমার পেজে, পোস্ট করে তারপরে ফিডব্যাক করলে অর্ডার